হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। আলু এনেছে রাফির আব্বু। রাফি বলতেছে, আম্মু আলুর চিপস বানিয়ে দাও। এখন এর জন্য ভাবলাম কিছু আলু কেটে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করে। আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন আলুর চিপস, এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের খাওয়ালে কোনো ক্ষতি নাই। এই যে দেখুন, আলুগুলো কেটে পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছি। কতক্ষণ ধরেন 10-15 মিনিট ভিজিয়ে রাখলে আলুর যে কষটা চলে যাবে, আলুটা কালো হবে না। কালো হইলে আলুটা দেখতে সুন্দর লাগবে না। ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে এখানে একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। ছাঁকনিতে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিব। এই দেখুন, পানিটা ঝরিয়ে সুন্দর করে একটা কাপড় বিছিয়ে, ওড়না বা সুতি কাপড় বিছিয়ে আলুগুলো একটু শুকিয়ে নিব, যাতে আলুর গায়ে কোনো পানি না লেগে থাকে। এই যে দেখেন, ফ্যানের নিচে একটু দিয়ে রাখছি, ওড়নার উপরে সুতি ওড়নাটার উপরে দিয়ে রাখলে পানিটা শুকিয়ে যাবে। এই যে দেখুন, যাতে আলুর গায়ে কোনো পানি না লেগে থাকে। একটু টিস্যু দিয়ে হালকাভাবে মুছে নেব আলুটা, যে এক ফোঁটা পানিও লেগে থাকবে না আলুর গায়ে। আপনারা বাচ্চাদের বানিয়ে খাওয়াইতে পারেন। স্বাস্থ্যসম্মত খাবার, বাসার খাবারের উপরে কোনো খাবার আছে? এই যে দেখেন, এই যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, পানিটা শুকিয়ে গেছে। তারপরে একটু চিপে টিস্যু দিয়ে মুছে তারপরে এই যে একটা থালার ভিতরে উঠিয়ে নিচ্ছি। দেখুন, এই যে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে বেশি করে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আলুগুলা সুন্দর করে একটু লোর থেকে একটু বাড়তি, হাই হিটে না, মিডিয়াম জালে আলুগুলা ভেজে নিব। আলুগুলা সুন্দর করে ভেজে তারপর একটা মশলা তৈরি করে নিব। একটু মরিচের গুঁড়া, একটু লবণ, একটু চিনি, একটু আপনার চাট মশলা সব দিয়ে একটা মশলা তৈরি করে নেব। আলুগুলো ভেজে নিয়ে পরে একটা মশলা সব কিছু মেখে একটা টিস্যুর উপরে রাখলে তেল, এক্সট্রা যে তেলগুলো থাকবে, তেলগুলো টেনে যাবে, এক ফোঁটা তেলও এর সাথে থাকবে না। আলুগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন, ডিজাইন করে। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, এর জন্য প্লেন হয়েছে। ভাজা শেষ। এখন এই যে মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করে নিলে, মশলাটা দিলে একবারে দোকানে কিনা চিপসের স্বাদ ফেল। কিনা চিপসের চেয়ে অনেক, একটু বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়া, সব মশলা একটু করে মশলা দিয়ে মশলাটা মিক্সারে দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। এই যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু একটা দিলেই মিক্সার হয়ে যাবে। এখন মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দেবো সুন্দর করে। খেতে এত স্বাদ, এত টেস্ট, একবারেই খেয়ে ফেলবে। এগুলো যত বানানো যায় বাচ্চারা খেতে চায়, বাইরের চিপস খাওয়া ভুলেই যাবে। কী সুন্দর মচমচে হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতেও যেমন সুন্দর, এই যে খেতেও তেমন মজা। ভেঙে খাচ্ছে, ঝুরঝুরে হয়ে যায়। আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।